ইরানে চলমান বিক্ষোভ দমনে চূড়ান্ত অবস্থান নিলেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। বিক্ষোভকারীদের আল্লাহর শত্রু হিসাবে ঘোষণা করেছে দেশটির সরকার। আর কাউকে আল্লাহর শত্রু ঘোষণা করা মানেই তার শাস্তি মৃত্যুদণ্ড। সাম্প্রতিককালের ভয়াবহ এই বিক্ষোভ দমনে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে শক্তিশালী সামরিক শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এবং নিয়মিত সেনাবাহিনীও। আইআরজিসি দেশের নিরাপত্তাকে রেড লাইন হিসেবে ঘোষণা করেছে, অর্থাৎ ইসলামী বিপ্লবের পতন ঠেকাতে সক্রিয় হয়ে উঠেছে আয়াতুল্লাহ খামেনির সব হাত। ইরানের নড়বড়ে অর্থনীতির প্রতিবাদে ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে আয়াতুল্লাহ খামেনির শাসনকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তারা মসজিদ সহ বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় তাণ্ডব চালাচ্ছে। নিশানা করা হচ্ছে ইরানের জাতীয় পতাকা ও জাতীয় বীর শহীদ কাসেম সোলাইমানির ভাস্কর্যকে। ইরানের এই বিক্ষোভকে শত্রুদের ষড়যন্ত্র হিসেবে দেখছে দেশটির সরকার। আন্দোলনে কলকাঠি নাড়ছে ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দিচ্ছেন উস্কানি। শুরুতে নমনীয়তার কথা বললেও বিক্ষোভ দমনে এখন চূড়ান্ত হস্তক্ষেপে যাচ্ছে ইরান সরকার। শনিবার ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মাবাহিদি আজাদের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, বিক্ষোভকারীদের মোহারেবি বা আল্লাহর শত্রু বলে ঘোষণা করছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইরানের ইসলামী দণ্ডবিধিতে আল্লাহর শত্রুদের শাস্তি মৃত্যুদণ্ড। দেশটির সংবিধানের 186 নম্বর ধারায় বলা হয়েছে, কোনো গোষ্ঠী কিংবা সংগঠন যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে অস্ত্রশস্ত্র অবস্থান গ্রহণ করে, তাহলে ওই গোষ্ঠীর কিংবা সংগঠনের সব সদস্যকে মোহারেবি বা আল্লাহর শত্রু বলে গণ্য করা হবে। এদিকে এই বিক্ষোভ দমনে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসি। দেশের নিরাপত্তা এবং 1979 সালের ইসলামী বিপ্লবের অর্জন রক্ষায় কোনোভাবেই আপোষ করবে না তারা। শনিবার এক বিশেষ বিবৃতিতে বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি বলেছে, গত কয়েক রাতে সন্ত্রাসীরা সামরিক ঘাঁটি ও আইন শৃঙ্খলা বাহিনীর স্থাপনায় হামলার চেষ্টা করেছে, যা আর সহ্য করা হবে না। তারা জাতীয় স্থিতিশীলতাকে একটি রেড লাইন হিসেবে ঘোষণা করেছে, অর্থাৎ এই সীমা অতিক্রম করলে কঠোরতম সামরিক ব্যবস্থা নেওয়া হবে। দীর্ঘ সময়ে নীরব থাকার পর শনিবার সরব হয়েছে ইরানের নিয়মিত সেনাবাহিনীও। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির অধীনে অন্যান্য সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ঘোষণা দিয়েছে তারা।